জীবন মৃত্যু নির্ধারিত। আল্লাহ তাআলা সবাইকে মরণশীল হিসেবে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষ তার নির্ধারিত সময়ে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে মন্দ ও ভালোতে লিপ্ত করি। তোমাদের সকলকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদি তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। অর্থাৎ মৃত্যুর জন্য আল্লাহর নির্ধারিত সময়ে এসে উপস্থিত হলে কারো বাঁচার উপায় নেই। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেন, অথবা মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন, যার কারণে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয়, কিংবা আল্লাহ তাআলা তাকে এমন কাজ করার তৌফিক দান করেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরকত দান করেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। মহান আল্লাহ সবাইকে এসব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন।